এই ছেলেটার এসআর নিয়ে ভিডিওটাকে দেখো, তারপর আমি তোমাদেরকে এর উচিত জবাব দিচ্ছি। হ্যাঁ, যখন একটা এত বড় কোটি কোটি মানুষকে নিয়ে যখন একটা চলে প্রসেস চলে, তখন কিছু ভুল ত্রুটি তো অবশ্যই হয়। তাই যারা প্রকৃত বৈধ ভোটার নিজেদেরকে মনে করেন বা প্রকৃত ভোটার, তারা অবশ্যই এখন ট্রাইব্যুনালে যান, ট্রাইব্যুনালে উপযুক্ত কাগজপত্র দেখিয়ে নিজেদের নাম নথিভুক্ত করুন, এবং তাতেও যদি না হয় কোর্টের দরজা তো আপনাদের জন্য খোলা আছে। আরে ভাই, এটা যেমন তেমন ভুল নয়। একটা মানুষের নাগরিকত্ব কেটে নিয়া যেই লাইনে দাঁড় করাচ্ছ ওই ট্রাইব্যুনাল, সেটা একটা মান সম্মানের লাইন। যে আমি একটা বৈধ ভোটার হওয়া সত্ত্বেও আমাকে বাদ দিয়ে দিল। তুই এখানে হিন্দু মুসলিম করতে যাস না, এখানে আগে দেখ যে একটা বৈধ ভোটার কীভাবে বাদ দিল। সে এই বছর ভোটটাই দিতে পারবে নাকি সন্দেহ, তা সত্ত্বেও নাকি তুই বলিস যে ট্রাইব্যুনালে যাও, আবেদন করো, বৈধ ভোটার হলে তুমি পেয়ে যাবে। এটা কত বড় মান সম্মান জানিস? যাদের দাদু এখানকার, যাদের বাবা এখানকার, সে নিজে এখানকার, তা সত্ত্বেও তার নাগরিকত্ব এবছর কেটে নেওয়া হলো। তা সত্ত্বেও তুই নাকি বলিস যে এটা কোনো ব্যাপারই না। যখন তোর কাটতো, তোর পরিবারে কারো কাটতো, তখন তুই বুঝতে পারতিস যে নাগরিকত্ব হওয়া সত্ত্বেও কেটে নিল কতটা খারাপ, কতটা মান সম্মানে লোকের কাছে মুখ দেখানো কতটা খারাপ লাগে। আর একটা কথা বলে দিই, তুই যেভাবে মুসলিম মুসলিম করে ভিডিও বানাস, আমার মনে হয় তুই হরিনামও এত করিস না ভাই। এত মুসলিম করিস না, একদিন তুইও মুসলিম হয়ে যাবি আমার মনে হয়। আমি অন্য কাউকে বলছি না, তুই যেভাবে মুসলিম মুসলিম করিস, কারণ মুখে হরিনামটা বেশি নিয়ে আয়, মুসলিম নয়।